হ্যালো, আমি শুভজিৎ। আমি একজন বডি বিল্ডিং অ্যাথলিট এবং প্রফেশনাল ফিটনেস ট্রেনারও। আমি অনেক দিন ধরেই ভাবছি যে কিছু টিউটোরিয়াল ভিডিও বানাবো, বাট সময়ের জন্য করতে পারছিলাম না। ইনি হচ্ছে আমাদের অফিসের পণ্ডিতজি। ওনাকে আমি ওভারহেড প্রেস করতে বলেছিলাম। তোমরা সবাই জানো আমাদের শোল্ডার গ্রোয়ের জন্য এই এক্সারসাইজটা কতটা গুরুত্বপূর্ণ, বাট উনি বিগিনার, উনি এটা সঠিকভাবে পারফর্ম করতে পারছে না। তো চলো আজকে তোমাদের শেখাই যে এই ওভারহেড প্রেস বা মিলিটারি প্রেসটা কীভাবে পারফর্ম করতে হয়। ফার্স্ট পয়েন্ট হলো গ্রিপ। আমি শোল্ডার থেকে সামান্য বাইরে থামস আপ মাপ নিয়ে বারটাকে গ্রিপ করলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওয়েট লিফটিং। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডেড লিফটের পজিশানে গেছি এবং ডেড লিফটের মতো করেই ওয়েটটাকে লিফট করলাম। এক্ষেত্রে তোমরা চাইলে বারটাকে বেঞ্চের মধ্যে বা বুক হাইটে কোনো প্লেসে রেখেও ওভারহেড প্রেস বা মিলিটারি প্রেসটা স্টার্ট করতে পারো। দেন আমরা আসি রিস্ট পজিশানে। তোমরা এমনই একটা ওয়েট চুজ করো যাতে তোমাদের রিস্ট বেন্ড না হয়ে যায়। একটু লাইট ওয়েট দিয়েই তোমরা স্টার্ট করো এবং তারপর আসি আমরা এলবো পজিশন। এলবো পজিশন সবসময় শোল্ডার থেকে সামান্য ভেতরের দিকে রাখতে হবে এবং সবার শেষে আমরা লক্ষ্য করব বারটা আমি কতদূর নামাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বারটা আমি চিন হাইটে নামাচ্ছি বা চোয়াল হাইটে নামাচ্ছি। পণ্ডিতজির মতন আমি পুরো রিল্যাক্স করে দিচ্ছি না বুকে নামিয়ে। আর উপরে তোলার সময় এলবো যাতে পুরোপুরি লক না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। বিগিনাররা এই এক্সারসাইজটা করার সময় আইসোলেট মুভমেন্ট করো। তোমরা প্রফেশনাল অ্যাথলিটদের দেখে তাদের মতো জার্কিং মুভমেন্ট করো না, তাহলে তোমাদের চোট লেগে যেতে পারে। এবং সবশেষে একটাই কথা বলবো, তোমরা যারা বিগিনার আছো তোমরা ফার্স্ট টাইম এই এক্সারসাইজটা পারফর্ম করার সময় অবশ্যই ট্রেনারের গাইডেন্স নিয়ে তার সামনেই পারফর্ম করো। এটা খুবই একটা কঠিন এক্সারসাইজ, এটা একদিনে শেখা সম্ভব নয়। পণ্ডিতজিকে শেখানোর পর পণ্ডিতজি এখন পারফর্ম করছে, উনি এখনও কিছু কিছু ভুল করছে। আমি নেক্সট ডেগুলোতে ওনাকে এই ভুলগুলোকে শুধরে দেবো। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। এটা আমার ফার্স্ট ট্রেনিং রিলেটেড ভিডিও। কোনো কিছু ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। আর তোমরা যদি সাপোর্ট করো আমি আরও এরকম অনেক ভিডিও বানাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।